সন্দেশখালীর ন্যাজাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সাক্ষী খুনের চেষ্টা করা হয়েছে। ভোলা ঘোষ, তাকে খুনের চেষ্টায় আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে। হাসনাবাদে গ্রেফতার করা হয়েছে গোলাম হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে। ভোলা ঘোষের অভিযোগের ভিত্তিতে গোলামের যে নাম তা কিন্তু ছিল না, কারণ আপনারা জানেন এফআইআরে 8 জনের নাম ছিল। পুলিশি তদন্তে এই গোলামের নাম উঠে আসে এবং এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অধরাই রয়েছে কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা। আমরা বিষয় নিয়ে আরো জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রনয়, আমাদের প্রতিনিধি। সরাসরি রনয়, 3 জনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু এফআইআরে যাদের যাদের নাম রয়েছে তার মধ্যে মেইন যে আলিম, সে এখনো পর্যন্ত অধরা। তবে যে ব্যক্তিকে নতুন গ্রেফতার করা হলো তার কি যোগাযোগ এই ঘটনায়? দেখো, গত বুধবার সকালের ঘটনা এবং আজকে রবিবার 4 দিন হয়ে গেল এবং এই 4 দিনে পুলিশ মাত্র 3 জনকে গ্রেপ্তার করেছে। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই 3 জনের কারোরই নাম কিন্তু অভিযোগপত্রে ভোলানাথ ঘোষ করেননি। এই মুহূর্তে ভোলানাথ ঘোষ আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবো। ভোলানাথ বাবু, আপনি 8 জনের বিরুদ্ধে একেবারে নির্দিষ্টভাবে নাম লিখে অভিযোগ করেছেন, কিন্তু এই 8 জনের কাউকেই গ্রেপ্তার করতে পারলো না পুলিশ। কি বলবেন এটা নিয়ে? এখন এটা নিয়ে তো মিডিয়ার সামনে এটুকু বলছি, আমি যাদের নামে এফআইআর করেছি কেউ এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন হয়নি, কী বৃত্তান্ত আমি এখনও বুঝতেও পারিনি। আমি প্রথম থেকে বলে এসেছি আমার প্রশাসনের প্রতি আস্থা আছে, ভরসা আছে। ওনারা হয়তো ভাবছে বা অন্য কোনো জিনিস গুটি সাজাচ্ছে, এইটুকু অপেক্ষায় আমি বসে আছি। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, এই 3 জনের মধ্যে অন্যতম উত্তম সর্দার, যার বিরুদ্ধে অতীতে বহু অভিযোগ রয়েছে। এই উত্তম সর্দারকে কি আপনি চিনতেন বা আপনি মনে করছেন যে এই উত্তম সর্দার আপনার ছেলের মৃত্যুর পেছনে হাত রয়েছে বা আপনাদের দুর্ঘটনার পেছনে হাত রয়েছে বলে মনে করছেন? উত্তম সর্দারকে আমি চিনি। উনি সন্দেশখালী 2 নম্বর ব্লকের একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এখন জেলা পরিষদ সদস্য। 2024-এ জমি হরপ এবং নারী নির্যাতনে উনি অ্যারেস্ট হয়ে গেল, কিন্তু জামিন পাওয়ার পরে ওনার বসিরহাট জেলা পুলিশের আন্ডারে ঢোকা নিষেধ ছিল। উনি আমার ব্যাপারে কতটা জড়িত সেটা আমি নিজেও জানি না, ওর নামটা আমি এফআইআরে দেইনি। কিন্তু উনি তো শেখ শাহজাহান ঘনিষ্ঠ, এর আগেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে এবং আজকেও আপনি বলছিলেন যে শেখ শাহজাহান এই ঘটনার সঙ্গে রয়েছে, বারবার যেটা বলেছেন। কি এখন মনে হচ্ছে না যে এই থাকলেও থাকতে পারে? শেখ শাহজাহানের সঙ্গী শিবু হাজরা, উত্তম সর্দার দুজনেই, আরও অনেকে। এই শুধু উত্তম, এটা তো ছোটোখাটো, আরও অনেক আছে। কিন্তু শাহজাহান তার জেলে বসে তার কর্মকাণ্ড আগের চেয়ে ভালো চালিয়ে যাচ্ছে, বহাল তবিয়তে বাই ফোনে। এবং উত্তমের দ্বারা যে কোনো কাজ সম্ভব না সেটাও আমি অস্বীকার করছি না, কিন্তু এফআইআর নামটা ছিল না, আমি এটাই বললাম। আপনি বারবার একটা জিনিস বলছিলেন যে ঘটনার পর থেকে আপনারা আতঙ্কিত, আশঙ্কা করছেন গোটা পরিবারকে কেউ শেষ করে দিতে পারে। এই মুহূর্তে পুলিশ প্রোটেকশন দেখছি আপনার বাড়িতে, এখন কি আতঙ্ক কমেছে নাকি না? একটা জিনিস হলো, এফআইআরে যাদের নাম দিয়েছি অ্যারেস্ট তো কেউ হয়নি। এখন এই মতো অবস্থায় ভাবছি যে ওরা যে র্যাকেট ওরা চালায়, এই 1-2 জন পুলিশ বা আমার এই বাড়িতে 2-5 জন মহিলা দিয়ে ওদেরকে পরাস্ত করার কোনো সম্ভব না। আপাতত মোটামুটি একটা যে বাড়িতে পুলিশ আছে এই আস্থা নিয়ে আছি, কিন্তু আতঙ্ক পুরোপুরি আমার, কিন্তু আতঙ্ক এখনো পর্যন্ত একদমই। তুমি দেখো, ভোলানাথ ঘোষ রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য, কারণ এফআইআরে যাদের নাম রয়েছে তাদের একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সেই জায়গা থেকেই প্রশ্ন তুলছেন স্বয়ং ভোলা ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।